ঈদ বাংলাদেশের ইতিহাসে কবে এত আনন্দমুখর ঈদ হয়েছে আমার তো মনে পড়ে না। সত্যিকার অর্থে আজকে দেখেন ঈদের র্যালি হয়েছে, স্বতঃস্ফূর্তভাবে ঈদের জামাতে লোক এসছে, সেখানে আমাদের চিফ অ্যাডভাইজার জাতির উদ্দেশ্যে কথা বলেছেন, খুবই শর্ট একটা খুবই ইম্পর্টেন্ট একটা মেসেজ তিনি দিয়েছেন। সবাইকে বলেছেন যে ভেদাভেদ ভুলে যে আমরা যাতে সবাই ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ যাতে গড়ে তুলি। এই যে মেসেজটা এটা খুব পাওয়ারফুল, এবং একই মেসেজ উনি আজকে রিপিট করলেন। এই যে এখন যে এই রিসেপশনটা উনি হোস্ট করলেন এই তেজগাঁওয়ে ওনার প্রধান উপদেষ্টার কার্যালয়ে, যেটা হলো এখন সমাজের সমস্ত গণ্যমান্য সমস্ত ব্যক্তিরা এসছেন। জুলাই আন্দোলনে যারা আহত হয়েছেন, নিহত হয়েছেন, তাদের পরিবার শহীদ হয়েছেন, তাদের পরিবার এসছেন, এবং এখানে জাস্টিস এসেছেন, কূটনীতিকরা এসেছেন, সমাজের গণ্যমান্য ব্যক্তিরা আসেন। সবার জন্য ওনার একটাই মেসেজ যে বাংলাদেশকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা বাংলাদেশ ক্যানট অ্যাফোর্ড টু বি ডিভাইডেড। সেই জায়গায় থেকে আমরা সবাই একসাথে যাতে কাজ করি, এবং এই যে ঈদের আনন্দ যাতে সবাই আমরা ভাগ করে নিই, আমরা যেন কেউ কাউকে দূরে সরিয়ে না রাখি, এটাই হলো মেসেজ। এবং আমাদের নতুন একটা বাংলাদেশ করতে হবে যেটা খুব মহৎ, বলিয়ান। এবং আপনি জানেন আমরা 300 বছর আগে আমরা সবচেয়ে রিচেস্ট ন্যাশন ছিলাম। 300 বছর আগে, এমন খুব যে বেশি দূরে তা না, পুরো আপনি দেখেন। কিন্তু এখন আমরা দেখেন অনেক দেশের থেকে আমরা পিছিয়ে পড়েছি। আমরা যেন সেই ঋত গৌরব, যে গৌরবটা আমরা হারিয়েছি, সেটা যেন আমরা পুনরুদ্ধার করি। ঈদের মেসেজটা খুব সিম্পল এবং ক্লিয়ার। এবং সবাইকে কালকে দেখেন চাঁদ রাতের কি সুন্দর আমরা সাংস্কৃতিক একটা আয়োজন হয়েছে। আজকে আগারগাঁওয়ে বিশাল মিছিল হয়েছে, এবং আজকে পুরো সারা দেশে আমরা যা খবর পাচ্ছি খুবই আনন্দমুখর পরিবেশ হয়েছে। এবং এটা হওয়ার ওয়ান অফ দ্য কারণ হচ্ছে আপনি এই রোজাটা দেখেন, এটা শান্তিপূর্ণ রোজা ছিল, জিনিসপত্রের দাম কম ছিল, মানুষের আমি বলবো যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনও ভালো ছিল, এবং দিনের শেষে 41 লক্ষ সিম কার্ডধারী লোক তারা ঢাকার বাইরে গেছেন। ঢাকা থেকে আমি চিটাগাংয়ের কথা নাই বললাম, বা বড় বড় শহরগুলো আমি নাই বললাম, শুধু ঢাকার থেকে এতজন গিয়েছেন। তো এই যে নির্বিঘ্নে গিয়েছেন, কেউ বলেছে যে আমি 19 ঘন্টা মাইক্রোবাসের মধ্যে আছি, বাসে আটকে আছি, কোথাও কোনো কথা শুনেছেন? ফলে যেটা হচ্ছে যে এই আনন্দটা সবার জন্য এবার আনন্দ ছিল। একজন লোক যদি 19 ঘন্টা রাস্তায় আটকে থেকে বাসায় যায়, তখন আর তার ঈদের আনন্দ থাকে না। আর এই যে আটকে থাকাটা, এটার অনেকটা কারণ তো হচ্ছে যে সিস্টেমেটিক সমস্যা, সিন্ডিকেটদের সমস্যা। সেই জায়গার থেকে আমি বলবো যে বাংলাদেশকে যাতে সামনে মানে পথটা দেখানো, আমরা কোন দেশে কোথায় যেতে চাই, বাংলাদেশকে আমরা কোথায় নিতে চাই, তার একটা আমি বলবো যে ক্ষুদ্র একটা, আপনারা দেখেছেন যে একটা উল্লেখ করার মতো কিছু ঘটনা এই কিছু গত 1-2 মাসে হয়েছে। আমাদের তারপরেও আমাদের ফোকাসটা থাকবে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা ভালো করা, বাংলাদেশের প্রত্যেকটা ইনস্টিটিউশনকে বলিয়ান করা, এবং আমরা সবাই যদি ইউনাইটেড হই। স্যার বারবার ইউনাইটেড হওয়ার কথা বলছেন, ঐক্যের কথা বলছেন। আমরা সবাই ঐক্য হয়ে যাতে জাতিকে আবার গঠন করি, বাংলাদেশের গৌরবটাকে আবার আমরা ফিরিয়ে আনি, এটা হচ্ছে ঈদের মেসেজ। এবং আমরা মনে হয় যে সামনে আমরা এটা পারবো। আমরা মহান আল্লাহ তাআলার কাছে আমরা শুকর করি যে এই ঘটনাগুলো ঘটে না। আরেকটা হচ্ছে যে আমাদের আপ্রাণ চেষ্টা ছিল যে এই যে এগুলো অনেক তো মানব সৃষ্ট, এটা এমন না যে এমনি হয়ে যাচ্ছে, এটা মানব, আপনার ম্যানেজমেন্টের সমস্যা। আমার কি রাস্তাটা নাই যাওয়ার, রাস্তা ঠিকই আছে, কিন্তু কথা হচ্ছে মানব সৃষ্ট প্রবলেমগুলো হচ্ছে, অনেক সময় চাঁদাবাজি হচ্ছে, অনেক সময় হানাহানি হচ্ছে, ওইটার কারণে এই সমস্যাগুলো তৈরি হয়। আমরা চেষ্টা করেছি মানুষের জীবনযাত্রাকে, মানুষের যাত্রাকে, ঈদের যে আনন্দের যাত্রাকে যতটা আনন্দময় করা যায়, যতটা হ্যাসেল ফ্রি করা যায়, সেই জিনিসটা আমাদের চেষ্টা ছিল। এবং আমাদের বলবো যে যিনি রেলওয়ে রোডস এবং যে ফজল কবির খান, উনি আমি বলবো যে উনি 24 ঘন্টা মনিটর করেছেন।